আজকে আমি বানালাম ফিশ চিজ বল। এটা বানাতে একদম সময় লাগে না। ফ্রিজে বেঁচে যাওয়া মাছ দিয়ে কিন্তু আমি এটা তৈরি করেছি। খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। চলুন রেসিপিটা দেখে নেব। তো আমার এখানে আছে 5 পিস কাতলা মাছ। এটাকে এখন আমি সেদ্ধ করব। তো এখানে জলের মধ্যে মাছটাকে দিয়ে দিলাম, সাথে কিন্তু আমি হাফ লেবুর রসও দিয়ে দেব। লেবুর রস দিলে কিন্তু মাছের গন্ধ থাকে না। আর এটাকে একটুখানি জাল করলেই দেখবেন যে মাছের কালারটা চেঞ্জ হয়ে আসছে। যখনই দেখবেন চেঞ্জ হয়ে গেছে তখনই বোঝা যাবে যে মাছটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। এই তো আমার একদম সুন্দরভাবে মাছটা সেদ্ধ হয়ে এসেছে। আমি এটাকে তুলে নিচ্ছি। এটাকে ঠান্ডা করব। এবার হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করব। তো দুটো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, দুটোকে কুচি করে সুন্দর বেরেস্তা বানিয়ে নিলাম। এবার মাছের কাটা ছাড়িয়ে নেব। একদমই সুন্দরভাবে, মানে সময় লাগেনি, সুন্দরভাবে হচ্ছে মাছের কাটাগুলো ছাড়ানো যাচ্ছে। এই দেখুন, মাছটাকে চাপ দিলেই কাটাগুলো কিন্তু বেরিয়ে আসছে। এই তো এইভাবে মাছের ছাল কাটা সব ছাড়িয়ে নিলাম। এই তো অনেকগুলো মাছ হয়েছে। এবার পেঁয়াজ বেরেস্তা মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 1 চামচ। আর এবার আমি আদা রসুন একটু একটু করে নিয়েছি। আদা রসুন, দুটো শুকনো লঙ্কা আর একটুখানি চীনাবাদাম, সেটাকে পেস্ট করেছি। মানে আমার এই যে বড় চামচ দিয়ে 1 চামচ হয়েছে। তো সেটা আপনারা একটু ব্যালেন্স করে দেবেন ঝালটা। আর স্বাদ মতো লবণ, আমি ছোটো চামচ দিয়ে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সুন্দরভাবে এগুলোকে আমি মেখে নেব। ভালো করে হাত দিয়ে মাখলে জিনিসগুলো সব মাছের মধ্যে ঢুকে যাবে, সেই জন্য আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। আর যেহেতু এটা চিজ বল, তার জন্য তো আমার চিজ লাগবে। তো আমুলের আমি চিজ কিউবগুলো হয় না, সেটা আমি দুটো নিয়েছি। এই তো এই যে আমুলের চিজ কিউবগুলো নিয়েছি। এবার আমি এটাকেও সুন্দর করে ছোট ছোট কিউব করে কেটে নেব। হ্যাঁ, যদি একদমই চিজ হাতের কাছে না থাকে সেক্ষেত্রে মানে না দিলেও চলবে। তো আমি চিজ কিউবগুলো সুন্দরভাবে কেটে নিলাম। এবার হচ্ছে এটাকে সুন্দরভাবে শেপ দেব। যেহেতু চিজ বল, তো বল আকারে করতে হবে আর ভিতরে হচ্ছে চিজগুলোকে দিতে হবে। তো আমি এই যে চিজ কিউবগুলো ঢুকে সুন্দরভাবে গোল গোল করে শেপ দিয়ে নেব। আর অর্ধেকটা আমি চিজগুলোকে দিয়ে সুন্দরভাবে মেখে অন্য একটা শেপ দেব। তো বাকি চিজগুলো আমি একদম মাছের মধ্যে দিয়ে এটাকে মেখে আমি এবার হচ্ছে 4 কোণা শেপ দেব। এটা আপনাদের ইচ্ছা। আমার ইচ্ছা হলো, আমি তাই এইভাবে বানিয়েছি। আমার ছেলেকে দেবো ওই বলগুলো আর আমি এগুলো খাবো, কারণ আমার একদম হাতে সময় ছিল না, ঝটপট বানাবো, তাই বলে আমি একসাথে এটা দিয়ে এইভাবে বানিয়ে নিলাম। এই তো 5 পিস মাছ দিয়ে অনেকগুলোই কিন্তু হয়েছে। আর সুজিটার কথা আমি পরে বলছি, তার আগে হচ্ছে আমার লাগবে একটা ডিম। ডিমটাকে ফেটিয়ে নেব। একটু স্বাদ মতো 1 চিমটি লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নেব, কারণ ডিমের ভিতরে হচ্ছে বলগুলোকে ডিপ করে আর যে সুজিটা দেখতে পাচ্ছিলেন সেই সুজিটার মধ্যে কোট করব। সুজি অথবা ব্রেড ক্রাম্ব দুটোই দেওয়া যাবে। আমার হাতের কাছে সুজিটা অ্যাভেলেবেল ছিল আর আমার সুজি দিয়ে দেখলাম যে ভালোই লাগে, আমার ছেলের খুব পছন্দ, সেই জন্য আমি সুজি দিয়েই করি। এই দেখুন, সবগুলো সুন্দরভাবে আমি কোট করে নিলাম। নিয়ে এগুলোকে সাইডে রেখে এবার হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা তেল দিয়েছি, খুব ডুবা তেল না, মানে ডুবা তেলেও ভাজা যায় আবার এইভাবেও ভাজা যায়। এপিট উপুট করে উল্টে দেব আর মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজবো, না হলে কিন্তু পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে। তো দেখুন কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর এটা খেতে অসাধারণ হয়েছিল। চিজ বলটা বলেন বা এই যে চিজ দিয়ে একদম মেখে, দুটোই অসাধারণ হয়েছে। দুটোই বানানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। দুটোই খুব ভালো লাগছে, কারণ একঘেয়েমি মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগে না। মাছের যদি এরকম একটু অন্যরকম রেসিপি বানানো যায় তাহলে সত্যি খুব ভালো লাগে। তো আমরা এটা বানিয়ে হচ্ছে ট্রেনে যাচ্ছিলাম, তখনই বাড়ি যাওয়ার সময় এটা আমি বানিয়ে নিয়েছি, কারণ তখনই আমার ফ্রিজে এই মাছটা বেঁচে গিয়েছিল। মাছটা ছিল, বাড়ি যাব ঈদের জন্য, তো মাছটা তো আমার মানে খেয়ে যেতে হবে। তো আমার পুরনো মাছ একদম খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে এই রেসিপিটা খেয়েছি, এত বেশি মজা লেগেছে। এটা আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু বানাতে পারেন। দেখুন কি সুন্দর চিজটা ভিতরে রয়ে আছে, এত ভালো লাগছিল
খেয়ে আমরা এটা ট্রেনে বসে বসে খাচ্ছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। আর যাদের বাচ্চা মাছ খেতে চায় না তারাও কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু দিতে পারে, শুধু ঝালটা একটু দেখলেই হলো। আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি, আপনারা সেটা কমিয়ে দিলে ছোট বাচ্চারাও কিন্তু খেয়ে নিতে পারবে। তো আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।